আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব জিএসটি অ্যাডমিশন গাইডলাইন নিয়ে। ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মুহতাসিম বিল্লাজিম, পড়াশোনা করতেছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইসিটি বিভাগে। আশা করি তোমরা অনেক সুন্দর অ্যাডমিশন জার্নি পার করছো। প্রবাবলি যারা এত দূর আসছো তাদের জার্নিটা হয়তো খুব একটা স্মুথ না, অনেকেই অনেক জায়গায় চান্স পেয়েছে, অনেকেই হয়তো ওয়েটিংয়ে আসো বা চান্স হবে হবে এমন অবস্থা, এবং অনেকের জন্য হয়তো এটাই শেষ অ্যাডমিশন। আজ থেকে 3 বছর আগে আমি মূলত এই জিএসটি অ্যাডমিশনে পার্টিসিপেট করি। সো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য আসছি। আশা করি সবার জন্য হেল্পফুল হবে। সো এই ভিডিওটা মূলত মেডিকেল ক্যান্ডিডেট যারা ছিল, মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়াটা একটু কঠিন, ঠিক আছে? যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিল কিন্তু সামহাও কোথাও হয়নি, জিএসটি লাস্ট অপশন, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো আমি দুইটা ভাগে ভাগ করছি এটা, একটা হইতেছে গাইডলাইন সেশন আর একটা হইতেছে টাইম ম্যানেজমেন্ট। সো ফার্স্টলি আমি যদি গাইডলাইন নিয়ে আলোচনা করি, আমাদের ফার্স্টে আছে বায়োলজি। আমাদের বায়োলজিতে 25 মার্ক থাকে এবং যারা মেইনলি মেডিকেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই 25 মার্ক অনেক ইজি। 25টার মধ্যে আপনার কম বেশি 20টা এমসিকিউ থাকবে, অনেক ইজি। 20টা এমসিকিউ ইজি থাকবে, 20টা এমসিকিউ ইজি থাকবে এবং মোটামুটি বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে আপনার, যে মাজেদা বেগম বেগম ম্যামের বইয়ের পিছনে যে এমসিকিউ থাকে, ওভারঅল বইয়ের পিছনে যে এমসিকিউগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে মোটামুটি 20টা এমসিকিউ পাওয়া যায়। আর 5টা এমসিকিউ এদিক ওদিক থেকে আসে মোটামুটি, এটা নিয়ে অতটা চিন্তা না করলেও হয়। এখানকার যেই ইয়েটা থাকে, এখানে যেই মেইনলি 20টা এমসিকিউ থাকে, 25টা এমসিকিউ থাকে, 20-25টা এমসিকিউ থাকে, এটা যে মেডিকেল ক্যান্ডিডেট থাকে তার জন্য অনেক ইজি হয়। এটার জন্য যদি আমি টাইমটা ভাগ করে দিই, একটা মেডিকেল ক্যান্ডিডেট, আপনি মেডিকেল প্রিপারেশন নিয়েছেন, এইখানে বায়োলজি দেখাবেন। এখানে টাইমটা ভাগ করে দিলে এই 25টা এমসিকিউ থাকে মোটামুটি 7 মিনিট লাগার কথা, যদি আপনি ভালোভাবে মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকেন। মাঝারি লেভেলের মেডিকেল প্রিপারেশন নিলে এখানে যেই ইয়েটা থাকে, 25টা এমসিকিউ থাকে, 7 মিনিটের মধ্যে আপনার হয়ে যাওয়ার কথা, এর বেশি সময় লাগার কথা না। সো এটার জন্য আমার গাইডলাইনটা থাকবে হইতেছে যে প্রশ্ন ব্যাংকটা সলভ করুন, দেন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করুন, তাহলে আশা করি কমন পাওয়া যাবে, বেশি কিছু পড়তে হবে না। আমি আমার অ্যাডমিশন সময় বায়োলজি সবার শুরুতে দাঁড়িয়েছিলাম এবং আমার মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে গেছিলাম। সহজ ছিল অবশ্য বায়োলজি, 5 থেকে 7 মিনিট এর বেশি লাগার কথা না। বায়োলজি দিয়ে শুরু করতে পারেন যারা মেডিকেল ক্যান্ডিডেট, আমার অ্যাডভাইস থাকবে। আমাদের দেন আসবে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি মোটামুটি ইজি হয় আর কি। কেমিস্ট্রিতেও মেইনলি 25 মার্কস থাকে। 25 মার্কসের মধ্যে মোটামুটি 16-17টা এমসিকিউ, 16-17টা এমসিকিউ মেডিকেল স্ট্যান্ডার্ড হয়। মেডিকেল স্ট্যান্ডার্ড আর বোর্ড, 16-17টা এমসিকিউ মেডিকেল আর বোর্ড স্ট্যান্ডার্ড হয়। মেডিকেল বোর্ড স্ট্যান্ডার্ড হয়, রাইট? মোটামুটি ইজি। এই 16-17টা এমসিকিউ মোটামুটি মেডিকেল বোর্ড স্ট্যান্ডার্ড হয়। অ্যান্ড আপ টু মেডিকেল বোর্ড স্ট্যান্ডার্ড, বাকি এমসিকিউগুলো হয় 9টা বা 8টা এমসিকিউ আপ টু মেডিকেল বোর্ড স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা হয়। সো এখানকার যে গাইডলাইনটা থাকবে, এখানে আপনি হইতেছে হাজারি স্যার আছে, যেটা হাজারি স্যার বইয়ের পিছনে এমসিকিউগুলো পড়বেন এবং হাজারি স্যারের বইয়ের পিছনে এমসিকিউগুলো পড়তে পারেন এবং হইতেছে যে যে প্রশ্ন ব্যাংকটা আছে, প্রশ্ন ব্যাংকটা পড়তে পারেন, এটা আর কি। আর বোর্ড এমসিকিউগুলো সলভ করবেন, অবশ্যই বোর্ড এমসিকিউগুলো সলভ করবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হাজারি স্যারের বইয়ের পিছনে এমসিকিউগুলো পড়লে মূলত বোর্ড এমসিকিউগুলো সলভ করা যায়। এখানে যে টাইমটা লাগতে পারে, এখানে যে সময়টা দিবেন, মোটামুটি 12 মিনিট সময় দিতে পারেন। 12 মিনিট সময় যদি দেন তাহলে মোটামুটি কেমিস্ট্রি এমসিকিউ কাভার হয়ে যাবে। এটার জন্য গাইডলাইন হতেছে যে হাজারি স্যারের বইয়ের পেছনে যত এমসিকিউ আছে সব কিছু পড়বেন, আর বোর্ড এমসিকিউগুলো সলভ করবেন, আর প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন, তাহলেই হবে। মোটামুটি 12 মিনিট সময় দিলে এটা কাভার করা খুব বেশি কঠিন না।
সো দেন আসে হচ্ছে ফিজিক্স। সো ফিজিক্স কীভাবে পড়া যায়, আমাদের ফিজিক্সের অ্যাজ ইউজুয়াল 25টা এমসিকিউ থাকে। ফিজিক্সে আমাদের 25টা এমসিকিউ আছে। 25টার মধ্যে মোটামুটি 12 থেকে 13টা এমসিকিউ মেডিকেল স্ট্যান্ডার্ড আমি বলবো না, বাট বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চিন হয়। মোটামুটি 12 থেকে 13টা প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় মোটামুটি 12 থেকে 13টা প্রশ্ন। আর বাকি যে হাফ প্রশ্ন থাকে সেটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়। আপনারা অলরেডি হয়তো বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, যেহেতু জিএসটি অ্যাডমিশনটাই লাস্ট এক্সাম। অলরেডি হয়তো বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন। সো আশা করি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করছেন। সো বাকি 12 থেকে 13টা প্রশ্ন মূলত বোর্ড স্ট্যান্ডার্ড হয়। সো এটার জন্য যেটা পড়বেন সো সেটা হইতেছে যে ইসাক স্যারের বইয়ের পিছনের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে পারেন। এখান থেকে মোটামুটি আসবে। ইসাক স্যারের বইয়ের পিছনের এমসিকিউগুলো সলভ করলে মোটামুটি আপনার 15 থেকে 17টা প্রশ্ন আসবে। ইফ আই এম নট রং, 15 থেকে 17টা প্রশ্ন আসবে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন সলভ করলে। আর ভার্সিটি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলে মোটামুটি আপনার 25টার মধ্যে 20টার মতো কমন পাবেন। 25টার মধ্যে 20টা অ্যাবাউট আমি বলতে পারি, 25টার মধ্যে 20টা। সো এটার জন্য সাজেশন হইতেছে যে ইসাক স্যার অনুশীলনী, ইসাক স্যার এক্সারসাইজ এমসিকিউ প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক। সো ফিজিক্স একটু ঠান্ডা মাথায় থাকবেন, কারণ ফিজিক্স প্রশ্ন অনেক সময় অনেক ট্রিকি হয়। সো ফিজিক্স একটু ঠান্ডা মাথায় দেখানোর চেষ্টা করবেন। আর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য অবশ্যই ফিজিক্সটা একটু ডিফিকাল্ট লাগে। যদি বোর্ড এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে খুব একটা কঠিন লাগার কথা না। সো এখানে যে টাইমটা দিতে পারেন সেটা হচ্ছে 20 মিনিট। 20 মিনিট সময় অনেক ভালোভাবে দেবেন। 20 মিনিট সময় মোটামুটি ভালোভাবে দিতে পারেন। দেন আসে ম্যাথ। সো আমাদের সময় গেল 20, 12, 32 আসে 39 মিনিট। আমাদের হাতে 21 মিনিট সময় আছে। এখন যারা মেডিকেল প্রিপারেশন নেয় আমাদের 2 ধরনের অপশন থাকে, আমরা ম্যাথ দাগাবো নাকি ইংলিশ দাগাবো। সো এটা ডিপেন্ড করে আপনার বোর্ড এক্সামের প্রিপারেশন কেমন ছিল। বোর্ড এক্সামে যদি আপনার ম্যাথের প্রিপারেশন ভালো থাকে তাহলে অবশ্যই ম্যাথ দাগাবেন। কেন ম্যাথ দাগাবেন? কারণ ম্যাথ যদি দাগাই আমি তাহলে আমার অপরচুনিটি বেশি থাকবে। সাবজেক্ট পর ভার্সিটিতে সাবজেক্ট পর অপরচুনিটি বেশি থাকবে। যেমন যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যেমন আমি নিজে মাওলানা ভাসানীতে পড়ছি, আবার জাস্টে শুনছি যে ম্যাথের রিকোয়ারমেন্ট, ম্যাথ ছাড়া আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবেন না। সো আপনি যদি ম্যাথ না লাগান আপনার এমনিতে সাবজেক্ট কমে যাবে। সো আপনার যদি বোর্ড এক্সামের প্রিপারেশন ভালো থাকে আপনি অবশ্যই ম্যাথ লাগানোর ট্রাই করবেন। সো ম্যাথ যদি আপনি লাগান, ম্যাথের জন্য সাজেশন হইতেছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক। জাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা মোটামুটি সলভ করলেই হবে। এখান থেকে মোটামুটি 20 থেকে 22টা কমন পাবেন। 20 থেকে 22টা কমন পাবেন। সো এটা মোটামুটি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক পুরোটা সলভ করেন মোটামুটি 20 থেকে 22টা প্রশ্ন কমন পাবেন, আনডাউটলি কোনো সন্দেহ নাই। সো এটাতে টাইম মোটামুটি 22 মিনিট মতো লাগবে, 22 থেকে 23 মিনিট, যার যতটা স্পিডের উপর ডিপেন্ড করে ভার্সিটি প্রশ্ন ব্যাংক। আর বাংলার ব্যাপারে আমি যেটা বলবো যে বাংলা দেখানোটা রেকমেন্ডেড না। বাংলা দাগানোটা কখনোই রেকমেন্ডেড না, বাংলা না দাগানোই ভালো। এরপর যদি আপনি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে থাকেন বাংলাতে তাহলে বাংলা দাগাইতে পারেন র্যাঙ্কে আসার জন্য, পজিশনে আসার জন্য। তো আপনি যদি ম্যাথ দাগান আপনার কিন্তু ম্যাথ যতটা কম সময় বেশি সময় নেবে ম্যাথ, কিন্তু ইংলিশ যদি দেখেন ইংলিশ কিন্তু কম সময় নেবে, বা বাংলা যদি দেখেন বাংলা কিন্তু কম সময় নেবে, কিন্তু আপনি বেশি আগে যাবেন। বাংলার ইংলিশে নাম্বার তোলা সহজ, কিন্তু সাবজেক্ট পাওয়া কঠিন হয়ে যাবে, বারবার বলছে। সো নেক্সট যেটা আছে সেটা হইতেছে ইংলিশ। সো ইংলিশে আপনার 25টা এমসিকিউ থাকে। 25 এমসিকিউ। তো এই 25টা এমসিকিউর মধ্যে যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করেন তাহলে মোটামুটি এখানে 20-22টা এমসিকিউ পাবেন আশা করি, 20-22টা এমসিকিউ। সো এটা যদি দাগান
তাহলে আপনি টাইমটা বেশি পাবেন। টাইম এখানে 15 মিনিটে আপনি দাগায় ফেলতে পারবেন। 20-22 টাইম থেকে আপনি 15 মিনিটে দাগায় ফেলতে পারবেন। কিন্তু অন্যান্য তাহলে তখন আপনি ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে সময় বেশি দিতে পারবেন, সেখানে আপনার নাম্বার বাড়ানোর একটা সুযোগ থাকে। আমি আমার পার্সোনাল রিকমেন্ডেশন করব যেন ম্যাথ দাগান, ম্যাথ দাগান আর কি, যাতে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভালো সাবজেক্টে পড়তে পারে। সো এটাই আর কি ছিল আমার গাইডলাইন প্লাস টাইম ম্যানেজমেন্ট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, তাহলে সেটা অবশ্যই জানাবেন। আশা রাখছি আপনাদের অনেক কঠিন সময় যাচ্ছে। আমি যতদূর জানি 20 তারিখে 10 তারিখে পরীক্ষা, এপ্রিলের 10 তারিখে আপনাদের অ্যাডমিশন টেস্ট। সো আশা রাখি আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে, একটা ভালো ফলাফল নিয়ে বের হতে পারবেন। আল্লাহ তাআলা আপনার সহায়ক। ধন্যবাদ।